অনেক সময় অনেক সুস্বাদু খাবার আমার বন্ধু বান্ধব আমাকে দিত, কিন্তু আমি আব্বা খাইতাম না। পকেটে করে তুই সন্তানের জন্য নিয়ে আসছিলাম, আনে নাই? ওই সন্তান বলে বাবা একটু পানি দে, একটু পানি দে, দিছিল নি? কি শিক্ষা দিল? এই করোনা ভাইরাস কি শিক্ষা দিল? এরে ভাইয়া, আজকে মৌলবীদের বিরোধিতা করো, কোরআনওয়ালাদের বিরোধিতা করো। এই কোরআনওয়ালারা যদি জমিনে না থাকতো, এই করোনা ভাইরাসের এই লাশগুলা শিকালার কুকুরের খাদ্যে পরিণত হইতো। কার বিরোধিতা করো? জমিনে মৌলবীরা আছে বিদায় গজব আসে না, জমিনে কোরআনওয়ালারা আছে বিদায় এখনো রবের বৃষ্টি আসে, জমিনে কোরআনওয়ালারা আছে বিদায় এখনো সূর্য আলো দে। কি বলেন? মৌলবীরা আমাদের বন্ধু কি বন্ধু না? নিজের জীবনকে বাজি রেখে এই লাশগুলাকে দাফন করছিল কি করে নাই? বলেন না। কলিজার টুকরা সন্তান যায় নাই, কলিজার টুকরা মেয়ে যায় নাই, আর স্ত্রী যায় নাই, বড় ভাই যায় নাই, ছোট ভাই যায় নাই। বলে যাও না গা, বলে গেলে আমার এও ধরিব। তো মৌলবীরে ধরত না, মৌলবীর নিজের জীবন বাজি রেখে এই লাশগুলাকে মাটির নিচে রাখছিল কিনা? এই মৌলবীরা যদি না রাখতো, কুকুরে এইটা নিয়ে কামড়া কামড়ি করতো কিনা? এই মৌলবীদের কারণে কত ডাকাইত ভালো হইল, কথা কন না? কত চোর ভালো হইল, কত প্রিজিং করনেওয়ালা তাওবা করে এখন মাথায় ভাগডি আছে না নাই? কত জুয়াডি এখন মাথায় ভাগডি, কত জুয়াডির এখন সুন্নতি দাঁড়ি নাই? এটা কাদের বিনিময় হয়েছে? কোরআনওয়ালাদের বিনিময় হয়েছে। এরা যদি না থাকতো, বলেন, এরা যদি না থাকতো কি হইতো অবস্থা? বলেন না। এই লাশগুলাকে মাটির নিচে রাখতো কে? এদেরকে বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? সবাই বলে না। কোন কোরআনওয়ালার সাথে মুহাব্বত রাখার কারণে কেউ আজ পর্যন্ত ঠকে নাই। কোরআনওয়ালাকে বন্ধু বানাইয়া কেউ ঠকে নাই। এরে যতজন কোরআনওয়ালার সাথে গাদ্দারি করেছে, যতজন কোরআনওয়ালার সাথে দুশ্মনী করেছে, যতজন মসজিদের ইমামের সাথে শত্রুতামি দেখাইছে, যতজন মসজিদের খতিবের সাথে খোঁজাখুঁজি করেছে, ওরে খুঁজে খুঁজে দেখো একজনেরও আজকে অস্তিত্ব নাই। কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আনআম 120 নম্বর আয়াত, আটফারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে বলতেছেন, বান্দা, ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ওয়াজারু, বান্দা তোমরা ছেড়ে দাও, তোমরা বর্জন করো, যাহিরুল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ। কে কথা বলতেছেন বলেন? কার কথা এটা বলেন? কাদেরকে বলছে বলেন? আমাদেরকে, মানুষদেরকে। হে মানব জাতি, তোমরা ছেড়ে দাও। কি ছাড়বা? প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপনীয় গুনাহ ছেড়ে দাও। আমাদের প্রকাশ্য গুনাহ আছে কি নাই? গোপনীয় গুনাহ আছে কি নাই? হাজারো গোপনীয় গুনাহ আছে, আবার হাজারো প্রকাশ্য গুনাহ আছে। এই সমস্ত গুনাহ থেকে আজকে শুধু একটি গুনার কথা বলবো। কয়টা বলেন? একটা। তা হলো মিথ্যা কথা। বড়ইয়ের মানুষ মিথ্যা কথা বলে না, ফেনীর মানুষ মিথ্যা কথা বলে না, নাকি কি বলেন? তা আসতে বলেন দে। এই আলোচনা দরকার আছে না অন্য আলোচনা করব? মিথ্যা কথা। দুনিয়ার নেতারা মিথ্যা কথা শিখায়, ঠিক নেই? দুনিয়ার রাজনীতিবিদ মিথ্যা কথা শিখায়,
দুনিয়ার বন্ধু মিথ্যা কথা শিখায়, আর আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা শিখান না, মিথ্যা কথা থেকে বাঁচার জন্য নসিহত করেন। আমাদের নবীজি মিথ্যা কথা জীবনে শিখিয়েছেন? দুনিয়ার নেতারা মিথ্যা কথা শিখায় কি শেখায় না? কেমন শিখায়? সীমা আছে? বড় নেতার থেকে ছোট নেতারা মিথ্যা কথা শিখে, তাও তাজা তাজা মিথ্যা কথা, ঠিক না? সেকেন্ডে বানায়, সেকেন্ডও লাগে না। কিন্তু আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি? রসুল দুনিয়াতে কত বছর ছিলেন? 63 বছর। কত বছর? এই 63 বছর জীবনে আমাদের নবীজি কোনোদিন একবারের জন্য মিথ্যা কথা বলছেন? কেমন নবী? নবী আমাদেরকে মিথ্যা কথা থেকে বাঁচিয়ে থাকার জন্য নসিহত করেন, উপদেশ দেন। কিন্তু রসুলের উম্মত রসুলের কথাকে পাত্তা দেয় না, দুনিয়ার বদমাশ বাটপার নেতাদের পিছে পড়িয়া রসুলের কথাকে বাদ দিয়া তাজা তাজা মিথ্যা কথা শিখে। কেমন নবী আমাদের নবী? কেমন নবী? কেমন সত্যবাদী নবী? রসুল দুনিয়াতে 63 বছর ছিলেন, নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি মুহাম্মদ নবুয়ত পাইলাম কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। ও সম্প্রদায়ের লোকেরা, দুনিয়াতে যদি কল্যাণ চাও, আখিরাতে যদি কল্যাণ চাও, দুনিয়াতেও যদি বালাই চাও, আখিরাতেও যদি বালাই চাও, কবরেও যদি বালাই চাও, ফুলসেরাতেও যদি বালাই চাও, মিজানের পাল্লায়ও যদি বালাই চাও, আমি মুহাম্মদ রবের পক্ষ থেকে তোমাদের জন্য নবী। তোমরা আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করো। মক্কার কাফেরেরা বলে, ও মুহাম্মদ, তোমাকে নবী হিসাবে স্বীকার করব বটে, তুমি যে নবুয়তের দাবি করতেছ তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা? ও মুহাম্মদ, তুমি যে নবুয়তের দাবি করতেছ তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মক্কার লোকদেরকে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তো জঙ্গলে গিয়া বড় হই নাই, আমি তো আমার শৈশবকাল তোমাদের মাঝে কাটিয়েছিলাম, আমি তো আমার যৌবনকাল তোমাদের মাঝে কাটিয়েছিলাম, আমি তো 40টা বছর, আমি মুহাম্মদ তো 40টা বছর তোমাদের মাঝেই অতিবাহিত করছিলাম। একটু তোমরা বলো না, এই 40 বছরে আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলছি কিনা? পারবেন কেউ বলতে? ও মক্কার লোকেরা, তোমরা আমার কাছে নবুয়তের প্রমাণ চাও? ও মক্কার লোকেরা, আমি তো 40টা বছর তোমাদের মাঝে তো অতিবাহিত করছিলাম, আমার যৌবনকালে তোমরা দেখেছ, আমি মুহাম্মদের শৈশবকালে তোমরা দেখেছ, আমার খেলার জীবনে তোমরা দেখেছ, আমি মায়ের কোলে ছিলাম ওই জীবনে তো তোমরা পর্যবেক্ষণ করেছ। একটু বলো না, এই 40টা বছরে আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলছিলাম কিনা? এই 40টা বছরে আমি মুহাম্মদ কোনদিন আমানতের খেয়ানত করলাম কিনা? এই 40টা বছরে আমি মুহাম্মদ কাউকে কোনো কষ্ট দিয়েছিলাম কিনা? এই 40টা বছরে আমি মুহাম্মদ মাফে কম দিয়েছিলাম কিনা? যদি আমি মুহাম্মদের 40 বছরের জীবন পবিত্র হয়, যদি আমি মুহাম্মদের 40 বছরের জীবন পবিত্র হয়, তাহলে কিসের প্রমাণ খুঁজো
আমাকে নবী মানতে অসুবিধা কোথায়? দেখছেন, আমি তো 40টা বছর জঙ্গলে গিয়ে অতিবাহিত করি নাই। আমার পথ চলা তো তোমরা সকলেই নিজের চোখ দিয়া দেখেছিলে। তোমরাই তো পুরা মক্কা মদিনা পর্যবেক্ষণ করলে। তোমাদের আমানত কার কাছে রাখলে আমানতের খেয়ানত হবে না? তোমাদের আমানত কার কাছে রাখলে আমানতের খেয়ানত হবে না? তোমরা মাসের পর মাস পর্যবেক্ষণ করলা, তোমরা বছরের পর বছর পর্যবেক্ষণ করলা, শেষ পর্যন্ত তোমরাই তো সিদ্ধান্ত দিয়েছিলে আমাদের আমানতের খেয়ানত হবে না। এমন কোন লোক যদি জমিনে থাকে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু আস্তে কন, একটু দাঁড়াইয়া বলেন, বলে হুজুর আমার 1 মিনিটের জীবন পবিত্র। এই মাজমাতে একটা লোক কি দাঁড়াইয়া বলতে পারবেন? বলে হুজুর এই 1 ঘন্টার ভিতরে আমি মিথ্যা কথা বলি নাই? বলেন, আমাদের সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? কিন্তু আল্লাহর রসুলের মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, 40টা বছর আমার নবীজির মুখ দিয়া মিথ্যা কথা বাইর হয় না। বলে হুজুর 40 বছর পরে তো আরো 23 বছর জীবিত ছিলেন। ওই 23 বছরে আল্লাহর রসুল মিথ্যা কথা মুখ দিয়া বাইর হয়েছিল কিনা? রব্বে কাবার কসম, শুধু 40 বছর নয়, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রসুলের মুখ দিয়া জীবনে মিথ্যা কথা বাইর হয় না। আমরা সেই নবীর উম্মত না, রসুলের উম্মত। আজকে শান্তি কোথায় খুঁজি? রসুলের উম্মত রসুলের কাজের সাথে মিল নাই, ঠিক নে? কিন্তু সবাই তো আশাবাদী আমরা রসুলের সুপারিশ পাবো। রসুলের সুপারিশ কারা পাবে বলেন না? রসুলের কথার সাথে যার কথা মিলে যাবে, রসুলের সুন্নতের সাথে যার সুন্নত মিলে যাবে, তারাই তো রসুলের সুপারিশ পাবে। প্রকৃত মুসলমান কারা? প্রকৃত মুসলমান কারা? যারা নিজের জীবন চলে যাবে কোনোদিনও মিথ্যা কথা বলবে না তারা। যার যেন আমাকে প্রশ্ন করলেন হুজুর রসুলের সুপারিশ কারা পাবে, তো উত্তর হবে জীবনে যারা মিথ্যা কথা বলবে না তারা পাবে। যদি প্রশ্ন করেন হুজুর কবরে শান্তি কারা পাবে, উত্তর হবে যারা মিথ্যা কথা বলবে না তারা পাবে। যদি প্রশ্ন করেন হুজুর ফুলসেরাতের ব্রিজ কারা ফাড়ি দিতে পারবে, তো উত্তর হবে যারা সদা সর্বদা সত্য কথা বলবে তারা পারবে। যদি প্রশ্ন করেন হুজুর রসুলের হাতে হাউজে কাউসারের পানি কারা পান করবে, তো উত্তর হবে যারা নিজের জীবনের ভিতরে একবারের জন্য মিথ্যা কথা বলবে না। এত সহজ হাউজে কাউসারের পানি, এত সহজ রসুলের সুপারিশ। কি বলেন? কিরে ভাই, আজকে মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, ঠিক নেই? আজকে মিথ্যা কথা না বললে বিবাহ শাদী হয় না। কে বলছে? রবের উপরে বিশ্বাস নাই যে? কি বলেন? মিথ্যা কথা বললে ব্যবসা বাড়ে না ব্যবসাতে গজব নাজিল হয়? এত ব্যবসার পরে এত টাকার পরেও সুখ নাইকা। কথা কয় না, গরিবের সুখ বেশি না কোটিপতির সুখ বেশি? কথা কন না। গরিব বালিশের সাথে মাথা লাগানোর সাথে সাথে ঘুম, আর কোটিপতি ওষুধ খেলেও ঘুম নাই। কারণ কি? সব টাকা মিথ্যা কথা, সব ব্যবসা মিথ্যা কথায় ভরা, সব ব্যবসা দুর্নীতিতে ভরা। ওই যে টাকা সহিনা, জবান সহিনা, জবান দিয়ে যেগুলা খায় সেটাও সহিনা, কোত্থেকে শান্তি পাইব? কথা কন, কোত্থেকে শান্তি পাইব? এরে ভাইয়া, রসুল বলেন মিথ্যা কথা বলা লাগবে না। তোমার 5,000 টাকা যদি মাসে ইনকাম হয়, মিথ্যা কথা বলে কোটি টাকা অর্জন করার চাইতেও যদি সত্য কথা বলে 5,000 টাকা ইনকাম করতে পারো, রসুল বলে উম্মত কথা দিলাম ওই 5,000 টাকা তোমাকে কোটি টাকার থেকে বেশি বরকত দিবে।
5,000 টাকার ভিতরে কোটি টাকার বরকত রব দিতে পারে কি পারে না? এই জন্য বন্ধু, সমাজে আজকে আমার ঘুম থেকে উঠাও মিথ্যা কথা দিয়া, আমার সকাল হয় মিথ্যা কথা দিয়া, আমার দুপুর হয় মিথ্যা কথা দিয়া, আমার সন্ধ্যা হয় মিথ্যা কথা দিয়া, আমার ঘুম হয় মিথ্যা কথা দিয়া, আমার ব্যবসা শুরু হয় মিথ্যা কথা দিয়া, ঠিক নে? আমার দোকান খোলা হয় মিথ্যা কথা দিয়া, দোকান বন্ধ করা হয় মিথ্যা কথা দিয়া। এরে ভাইয়া, আজকের জামানার মানুষের প্রচেষ্টার শেষ নাই, কিন্তু মানুষের ঘরে ঘরে সুখ নাই। কেন সুখ নাই? মানুষ প্রত্যেকটা স্তরে রবের সাথে বিদ্যাঙ্গুলি দেখাইয়া মিথ্যা কথা শুরু করে দিয়েছে। এত গজব এত গজব কেন? একের পরে এক এত ভাইরাস কেন? একটা ভাইরাস এখনো যায় নাই, রব যেন রাগান্বিত হয়ে আবার বঙ্গপালনে পাঠিয়ে দিছে পাখি। কেন কেন? আজকের মানুষ এত গজবের পরেও মিথ্যা কথা ছাড়ে না। আজকের মানুষ মাস্ক একটা না 3টা লাগায়। কেন লাগায়? কেন লাগায়? যেন আমারে করোনা ভাইরাস না ধরে। বলেন, মাস্ক লাগাইলে কি করোনা ভাইরাস আসবে না? মিথ্যা কথায় না করোনা ভাইরাস নিয়ে আসে, কথা কয় না? মাস্ক লাগাইছে 3টা, ওই 3টা মাস্কের ভিতরে দিয়াও ওই কমবক্ত মিথ্যা কথা কয়। এরে গাদা, মাস্ক কেন লাগাইলি? বলে আযাব থেকে বাঁচার জন্য লাগাইলাম, ভাইরাস থেকে বাঁচার জন্য লাগাইলাম। তো মিথ্যা কথা কেন ছাড়লি না? মাস্ক তো তোর ভাইরাস নিয়ে আসে না, মাস্ক তো তোর ভাইরাস নিতেও পারে না, মাস্ক তো তোকে মুক্তি দিতেও পারে না। আমাদের সমাজে 3টা মাস্ক লাগানোর পরেও মিথ্যাবাদী এমন আছে কিনা? মাস্ক লাগাইও মিথ্যা কথা কয়, আফসোস করে। বলে না? বলে না? মাস্ক লাগাইছে যেন রবের গজব না আসে, ওই কমবক্ত মাস্ক লাগাইও মিথ্যা কথা কয়। এই গজব তো মিথ্যা কথা নিয়ে এসেছে। দরকার তো ছিল আমি করোনা ভাইরাস থেকে বাঁচতে চাই, রবের কাছে 2 হাত তুলে মুনাজাতে কাঁদো আর মিথ্যা কথা ছেড়ে দাও। রব্বে কাবার কসম, মিথ্যা কথা ছেড়ে দিবা, অটোমেটিক ভাইরাস চলে যাবে। বলো হুজুর, ঠিক আছে, আপনার কথা আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, মিথ্যা কথা জীবনে বলবো না। যদি মিথ্যা কথা না বলি, মিথ্যা কথা বললে গজব আসে, মিথ্যা কথা বললে বরকত নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বললে ঘরের ভিতরে অশান্তি নেমে আসে, মিথ্যা কথা বললে সন্তান বাবার কথা শুনে না, মিথ্যা কথা বললে মেয়ে মায়ের কথা শুনে না, মা মেয়ের কথা শুনে না। আসেনি? এই সব কিছু মিথ্যা কথার ফসল। আপনার বয়ান থেকে সিদ্ধান্ত নিলাম আজকে থেকে মিথ্যা কথা বলবো না। তাহলে আমাদের জন্য কি পুরস্কার আছে? আল্লাহর রাসূল বলে, উম্মত, যদি তুমি কথা দিতে পারো আজকে থেকে মিথ্যা কথা বলবা না, আমি রাসূল ওয়াদা করলাম। রাসূলের ওয়াদাতে ডুবলি আছে নে? আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। এরে উম্মত, আমি নবী জিম্মাদারি নিলাম ওই সমস্ত বান্দাবান্দির, আমি নবী জিম্মাদারি নিলাম, আমি নবী প্রতিশ্রুতি দিলাম, যারা সদা সর্বদা সত্য কথা বলবে। কি বলবে? আরো জোরে বলেন, কি বলবে? যারা সদা সর্বদা সত্য কথা বলবে, আমি নবী তাদেরকে জান্নাত দেওয়ার জিম্মাদারি নিলাম। আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। এরে উম্মত, যদি মিথ্যা কথা থেকে বাঁচতে পারো, যদি মিথ্যা কথা থেকে বাঁচিয়া চলতে পারো, আমি বিশ্ব নবী জীবনে ওয়াদা খেলাফি করি নাই। আমি জীবনে 40 বছর থেকে 63 বছর
নিজের পুরো হায়াতটার ভিতরে কোনোদিন আমানতের খেয়ানত করি নাই। আমি বিশ্বনবী ওয়াদা খেলাফি করতে জানি না। আমি বিশ্বনবী ওয়াদা দিলাম, যদি সদা সর্বদা সত্য কথা বলো, যদি সদা সর্বদা সত্য কথা বলো, আমি নবী তোমাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। কথা কত বড় কথা! কেউ যদি আপনাকে বলতো 5 বছর মিথ্যা কথা বলবা না, তোমাকে বনশ্রীতে একটা বাড়ি দেব, বলেন তো ওই ব্যক্তি বনশ্রীর বাড়ি পাওয়ার জন্য 5 বছর মিথ্যা কথা বলতো নাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করত? বলেন, কে না আছে? আমিও করতাম। যদি বলা হতো 10টা বছর মিথ্যা কথা বলবা না, 20টা বছর মিথ্যা কথা বলবা না, তোমার সাথে ওয়াদা করলাম, তোমার সাথে ওয়াদা করলাম আমি তোমাকে বনশ্রীতে একটা বাড়ি দিব, কোন পাগল আছে চেষ্টা না করবে? বলে না না, মুখ সিলাই করে ফেলবে, তাও মিথ্যা কথা বলবে না। ঠিক না? কিরে ভাইয়া, আল্লাহ তাআলা বলে মিথ্যা কথা ছাড়ো, রসুল বলে মিথ্যা কথা ছাড়ো। যারা সদা সর্বদা মিথ্যা কথা বলে এদের উপরে রসুলের লানত, ফেরেশতাদের লানত, রবের লানত, 3 দিক থেকে যদি লানত হয় তো কেমনে আপনি সুস্থ থাকবেন? হ্যাঁ, এত গজব কা? মিথ্যা কথা সব গজব লইয়া ইয়ে, ঠিক না? কথা কন না? মিথ্যা কথা সব গজব নিয়ে আসে, মিথ্যার শেষ নাই। দুনিয়া চোর ডাকাইত, চোর ডাকাইত, টেন্ডারবাজ, বাবা কই না, সব নির্বাচনে দাঁড়ায়। একটা পরোটার জন্য, একটা চার জন্য, একটা ডিমের জন্য গলা ফাড়ায়। ঠিক নেই? কিরে ভাই, তোর গলা কেমনে ভাঙছে? কালকে না অমুক ব্যক্তির প্রসারণা ছিল। প্রসার কিভাবে করে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কয়নি? এরে ভাইয়া, এই মিথ্যা কথা দিয়ে কেন তারে খুশি করলি? বদমাশ, ডাকাইত, টেন্ডারবাজ, জুয়াড়ি, সকালেও বাবা খায়, বিকালেও বাবা খায়, রাত্রেও বাবা খায়, আর তুই মুখ দিয়া বলি ফেলাইলি অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র। কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কেন বলি দিলাম? এই জবান তো রব তোমাকে মিথ্যা কথা বলার জন্য দেয় নাই। এই জবানটা কার দেওয়া? আরো জোরে বলেন, কার দেওয়া? একবার যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার ডাক্তার খুলতে পারবে না। এটা কি তোমাকে মিথ্যা কথা বলার জন্য দিয়েছে কিনা? এটা তো রবের নাম নেওয়ার জন্য দিয়েছে। আজকে রবের নামের খবর নাই, কোরআনের মাজমার খবর নাই, বুজুর্গানে দিনের সোহবতে যাওয়ার খবর নাই, শুধু 5 টাকা আর 10 টাকার জন্য এত মিথ্যা কথা কেন সাজাইলা? এত মিথ্যা কথা কেন সাজাইলাম? একটু আগে আসেন, আগে আসেন, জায়গা হইতেছেন, আগে আসেন। রব যদি বলেন এই জবানটা তো আমি রবের দেওয়া, এই জিহ্বাটা তো আমি রবের জিহ্বা, জিহ্বা দিয়েছে কে? জিহ্বা যদি একবার নষ্ট হয়, কত হাজার কোটি টাকার মালিক হইলে জিহ্বা ঠিক করতে পারবেন? বলেন, কত হাজার কোটি টাকার মালিক হইলেন? এই জিহ্বা কি মিথ্যা কথা বলা সাজানোর জন্য দিল কিনা? এই জবান কি মিথ্যা কথা সাজানোর জন্য দিল কিনা? এই যুবক, এই যুবক, আজকে থেকে ওয়াদা দেন, আজকে থেকে ওয়াদা দেন, জীবন যাবে, জীবন ছাবে, এই সমস্ত লম্পটদেরকে এই পবিত্র জবান দিয়া, পবিত্র জবান দিয়া আর যেন আমার আপনার মুখ দিয়ে উচ্চারিত না হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এমন কোনো কাম নাই, এমন কোনো গিনার কাম নাই ওই ব্যক্তি করে নাই, আর নির্বাচনে দাঁড়াইলো আপনি বলে দিলেন। কার জবান দিয়ে বললেন? এই জিহ্বার জন্য হাসরের ময়দানে জবাব দিতে হবে। কি জবাব দিবেন বলেন?
কি জবাব দিবেন? বলি দিলেন নি? কার দেওয়া জবান দিলেন? কার দেওয়া জবান দিয়ে মিথ্যা কথা বললেন? রব তো রহমান, রব তো রহিম। এই জন্য জবান বন্ধ করে দেন না, না হয় অনেক আগে বন্ধ করে দিতেন। এরে ভাই, যদি বলেন হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, কে বলেছে হয় না? মিথ্যা কথা না বললে চাকরি টিকানো যায় না, কে বলেছে টিকানো যায় না? কোরআন বিশ্বাস হয় না? কোন ব্যক্তি মিথ্যা কথা বলে সফল হয়েছে বলেন? কোন ব্যক্তি মিথ্যা কথা বলে সফল হয়েছে? আর কোন সত্যবাদী সত্য কথা বলে অচল হয়েছে? আছে আপনাদের দেশে? আল্লাহর রাসূল বলে উম্মত না না, অচল হইবা না, অচল হইবা না। তুমি সকালেও পড়ো সন্ধ্যায়ও পড়ো, সকালেও পড়ো সন্ধ্যায়ও পড়ো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 3 বার বলো, রাত্রে 3 বার বলো, সকালে 3 বার বলো, সন্ধ্যায় 3 বার বলো, সকালে 3 বার বলো, সন্ধ্যায় 3 বার বলো। আমি বিশ্বনবী কথা দিলাম, এই সারা দিনের জন্য তোমার যত জরুরত হবে, তোমার সব জরুরতের জরুরত পুরা করনেওয়ালা কে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালেও 7 বার, সন্ধ্যায়ও 7 বার, 3 বার না, কয়বার? 7 বার। সকালেও 7 বার, সন্ধ্যায়ও 7 বার যদি পড়তে পারো উম্মত, তো কথা দিলাম তোমার সব সমস্যার সমাধানকারী হয়ে যাবেন আমার আল্লাহ। এটা পারি না, কি পারি? মিথ্যা কথা বলতে পারি। আল্লাহ তাআলা যদি আমার সব সমস্যার সমাধানকারী হয়ে যান, দুনিয়ার কে আছে আমার ক্ষতি করতে পারবে? এই বিশ্বাসটুকু আমাদের নাই। আর বলো বান্দা, ও বান্দা, সকালে 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, সকালে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, সকালে 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা সকালে 9 বার, বিকালে 9 বার, সকালে 9 বার, বিকালে 9 বার। এই 3টা সূরা যদি সকালে 9 বার, বিকালে 9 বার পড়তে পারো, আমি বিশ্বনবী কথা দিলাম তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা, এই 3টা সূরা 9 বার তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। শত্রুর মোকাবেলা করবা, এই 3টা সূরা 9 বার পড়ো, শত্রু থেকে রব বিজয় দিয়ে দিবে। এগুলা আনা করার দরকার, এগুলাই আনা বরকত হবে। আর মিথ্যা কথা বললে বরকত নষ্ট হবে। আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহা। আমি নবী জিম্মাদারি নিলাম ওই সমস্ত বান্দা বান্দির যারা সদা সর্বদা সত্য কথা বলবে, আমি নবী তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ও বান্দা, ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহ ছেড়ে দাও। তো বান্দা, আমি রব বলার পরেও ছাড়বা না গুনাহ, তো মনে রাখবা অতি তাড়াতাড়ি আমার আযাবের জন্য অপেক্ষায় থাকো। এই জন্য মৌলবীরা আমাদেরকে মাঝে মাঝে বলে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা ছাড়াই আমাকে আপনাকে করোনা ভাইরাস থেকে মুক্তি কে দিতে পারে? নিয়ত করেন। আর রব যদি কাউকে এই ভাইরাস দিয়ে কে বাঁচাইতে পারে বলেন? দুনিয়ার ডাক্তার যদি বাঁচাইতে পারত, ইরানের স্বাস্থ্যমন্ত্রী মল্লকা, হ্যাঁ, দুনিয়ার ডাক্তার যদি বাঁচাইতে পারত, ইটালির এত ডাক্তার মল্লকা। দুনিয়ার ডাক্তার যদি বাঁচাইতে পারত, আমেরিকার এত ডাক্তার মল্লকা। ঠিক নেই? যদি দুনিয়ার কেউ বাঁচাইতে পারত,
বাংলাদেশের এত শক্তিশালী প্রথম সারির কয়েকজন নেতা মূল্যকা। কোন নিরাপত্তার অভাব ছিল এদের বলেন না? কোন নিরাপত্তার অভাব ছিল? কই রিকশাওয়ালা একটারও করোনা ভাইরাস নাই? আসেনি? জালমুড়ি বিক্রেতার একটারও করোনা ভাইরাস নাই? মূলা বিক্রেতার একটারও করোনা ভাইরাস নাই? বাফাফিটা রাস্তার মোড়ে মোড়ে বিক্রি করে একটারও করোনা ভাইরাস নাই? ভ্যান গাড়ি চালকের করোনা ভাইরাস নাই? কিসে গায়? করোনা ভাইরাস দেনওয়ালা কে? আরো জোরে বলেন না কে? রব যদি চায় দিবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। আর রব যদি চায় দিবে, দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাইতে পারবে না। এতটুক বিশ্বাস আছে কি নাই? এই জন্য বাঁচতে হলে কি করতে হবে? রবের কথা মানতে হবে, গুনাহ ছাড়তে হবে। ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, রব বলে ওয়াজারু ছেড়ে দাও। কি ছাড়বা? ইসমি ওয়াল বাতিনা, প্রকাশ্য গুনাহ ছাড়ো, গোপনীয় গুনাহ ছাড়ো। যদি গুনাহ না ছাড়ো, যদি গুনাহ না ছাড়ো, হবে 5 লাখ মারা গেছে, মনে রাখিও এই 5 লাখ থেকে কোটি লোক মারা যাইবা। এই আযাব থেকে বাঁচার একটাই রাস্তা, গুনাহ ছাড়া। এই গুনার ভিতরে একটা গুনাহ আজকে আলোচনা করলাম, কি? মিথ্যা কথা। কবিরা গুনাহ। মিথ্যা কথা কি? কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য কমের ভিতরে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। পারবেন? দুনিয়ার মোমবাতির আগুন সহ্য হয়নি? কথা কন না। কোন বাহাদুর আছেন বলো হুজুর, দুনিয়ার ছোট্ট একটা মোমবাতি, ওই মোমবাতির আগুনের সামনে আমি আমার আঙ্গুলটাকে 5 সেকেন্ড রাখবো, পারবেন? আর একটা কবিরা গুনার শাস্তি কত? 7000 বছর জাহান্নামের আগুন। দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু আছে, আখিরাতে বিপদে পড়লে বন্ধু কই? রবকে খুশি রাখলে বন্ধুর অভাব নাই, আর রব নারাজ থাকলে বন্ধু কচুও নাই। কথা কন না কা? উমা দুনিয়ার বন্ধু কতদিন থাকে? পকেটে টাকা যতদিন থাকে, ঠিক নেই? দুনিয়ার বন্ধুর দাম কতদিন? পকেটে টাকা আছে যতদিন। দুনিয়ার বন্ধুর দাম কতদিন? দামি মোটরসাইকেল আছে যতদিন। দুনিয়ার বন্ধুর দাম কতদিন? দামি প্রাইভেট কার আছে যতদিন। ওমা প্রাইভেট কার বিক্রি করাইছে, বন্ধুও কমে গেছে। মোটরসাইকেলও নাই, বন্ধুও নাই। ওমা পকেটে টাকাও নাই, বন্ধুও নাই। বাস্তব না বাস্তব? যত মানুষের পিছে টাকা খরচ করবেন, দেখবেন বন্ধুর অভাব নাই। বন্ধুর অভাব নাই। যত মোটরসাইকেল দিয়া চা বাগান, কক্সবাজার, নব থিয়েটার ঘুরাইবেন, বন্ধুর অভাব নাই। ওমা পকেটে টাকা নাই, বিপদে পড়ছে 1 দিন 2 দিন 3 দিন, 4th দিন আর বন্ধুর মোবাইলও রিসিভ হয় না। দুনিয়া সব স্বার্থপর, ঠিক না? যার শিক্ষা এই ভাইরাস আমাদেরকে দিল কিনা? আপনাদের সোনাগাজীর ঘটনা, বাবার লাশ পড়েছিল, সন্তান যায় নাই। এরে সন্তান, ও সন্তান, তুই না গভীর রজনীতে প্রস্রাব করে দিয়েছিলি, পায়খানা করে দিয়েছিলি। তোর মা গিয়েছিল তোর নানার বাড়ি। আমি গরিব মানুষ, একটা মাত্র কম্বল ছিল। অর্ধেক কম্বলের ভিতরে তুই সন্তানকে রাখতাম, আর অর্ধেক কম্বলের ভিতরে আমি বাবা থাকতাম। গভীর রজনীতে তুই যখন প্রস্রাব করে দিলি, তোরটা তো তুই ভিজাইয়া দিলি। আমি আমার শুকনাটা তোকে দিলাম। আমি বাবা সারা রাত্র কম্বল ছাড়া কাটিয়েছিলাম। হয় নাই এমন? ও সন্তান, তুই দুনিয়াতে এসেছিলি, আসার 5 সেকেন্ড পরে ডাক্তার বলে ফেনি রাখা যাবে না, চট্টগ্রাম নিতে হবে। চট্টগ্রামওয়ালারা বলে এখানেও রাখা যাবে না, ঢাকা নিতে হবে। ঢাকাওয়ালারা বলে এখানেও রাখা যাবে না, ইন্ডিয়া নিতে হবে। আমি আমার সব কিছু বিসর্জন দিয়া শেষ পর্যন্ত জমিনটা বিক্রি করি তোকে চিকিৎসা দিয়েছিলাম। অনেক সময়
অনেক সুস্বাদু খাবার আমার বন্ধু বান্ধব আমাকে দিত, কিন্তু আমি আব্বা খাইতাম না। পকেটে করে তুই সন্তানের জন্য নিয়ে আসছিলাম, আনে নাই? ওই সন্তান বলে বাবা একটু পানি দে, একটু পানি দে, দিছিল নি? কি শিক্ষা দিল এই করোনা ভাইরাস? কি শিক্ষা দিল? এরে ভাইয়া, আজকে মৌলবীদের বিরোধিতা করো, কোরআনওয়ালাদের বিরোধিতা করো। এই কোরআনওয়ালারা যদি জমিনে না থাকতো, এই করোনা ভাইরাসের এই লাশগুলা শিকালার কুকুরের খাদ্যে পরিণত হইতো। কার বিরোধিতা করো? জমিনে মৌলবীরা আছে বিদায় গজব আসে না, জমিনে কোরআনওয়ালারা আছে বিদায় এখনো রবের বৃষ্টি আসে, জমিনে কোরআনওয়ালারা আছে বিদায় এখনো সূর্য আলো দে। কি বলেন? মৌলবীরা আমাদের বন্ধু কি বন্ধু না? নিজের জীবনকে বাজি রেখে এই লাশগুলাকে দাফন করছিল কি করে নাই? বলেন না। কলিজার টুকরা সন্তান যায় নাই, কলিজার টুকরা মেয়ে যায় নাই, আর স্ত্রী যায় নাই, বড় ভাই যায় নাই, ছোট ভাই যায় নাই। বলে যাও না গা, বলে গেলে আমার এও ধরব। তো মৌলবীরে দৈত্য না, মৌলবীর নিজের জীবন বাজি রেখে এই লাশগুলাকে মাটির নিচে রাখছিল কিনা? এই মৌলবীরা যদি না রাখতো, কুকুরে এইটা নিয়ে কামড়া কামড়ি করতো কিনা? এই মৌলবীদের কারণে কত ডাকাইত ভালো হইল, কথা কন না? কত চোর ভালো হইল, কত প্রিজিং করনেওয়ালা তাওবা করে এখন মাথায় ভাগডি আছে না নাই? কত জুয়াডি এখন মাথায় ভাগডি, কত জুয়াডির এখন সুন্নতি নারী নাই? এটা কাদের বিনিময় হয়েছে? কোরআনওয়ালাদের বিনিময় হয়েছে। এরা যদি না থাকতো, বলেন, এরা যদি না থাকতো কি হইতো অবস্থা? বলেন না। এই লাশগুলাকে মাটির নিচে রাখতো কে? এদেরকে বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? সবাই বলে না। কোন কোরআনওয়ালার সাথে মুহাব্বত রাখার কারণে কেউ আজ পর্যন্ত ঠকে নাই। কোরআনওয়ালাকে বন্ধু বানাইয়া কেউ ঠকে নাই। এরে যতজন কোরআনওয়ালার সাথে গাদ্দারি করেছে, যতজন কোরআনওয়ালার সাথে দুশমনি করেছে, যতজন মসজিদের ইমামের সাথে শত্রুতামি দেখাইছে, যতজন মসজিদের খতিবের সাথে খোঁজাখুঁজি করেছে, ওরে খুঁজে খুঁজে দেখো একজনেরও আজকে অস্তিত্ব নাই। 2-4 বছর আগে, 2-1 বছর আগে কত বড় বড় নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলছিল কি বলে না? কই আজকে? কই কই আজকে? কই? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। রব বলে আমি সাদ দিই, ছেড়ে দিই না। কি বলে? আমি ফেরাউনের সাদ দিছিলাম, ছেড়ে দিই নাই। আমি কারুনকে সাদ দিছিলাম, ছেড়ে দিই নাই। আমি নমরুদকে সাদ দিছিলাম, ছেড়ে দিই নাই। তোকেও সাদ দিতেছি, ছেড়ে দেব না। মৌলবীদের সাথে বিরোধিতা করস, তুই কয়দিন করবি? মৌলবীদেরকে হয়তো 5 বছর জ্বালাইবি, মৌলবীদেরকে হয়তো 10 বছর জ্বালাইবি, মৌলবীদেরকে হয়তো 30 বছর জ্বালাইবি, কিন্তু মনে রাখিস কোফাল ফোড়া কোটি কোটি বছর তোকে জ্বলতে হবে। ওইখানে কোনো সাহায্যকারী পাইবি না। কথা বলেন না। ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা। ও বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছাড়ো বান্দা, তো মনে রাখবা তোমার গুনাহ ছাড়তে দেরি, আমি আল্লাহর রহমত অবতরণ হইতে দেরি হবে না। এরে ভাইয়া, যতজন রবের রহমত থেকে দূরে সরে গেছে ততজন বিপদে পড়ছে, আর যতজন রবের রহমতের কাছে কাছে ছিল তারা অনেক দামি হয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত কি নিতে পারি না, গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। কামিয়াব গুনাহ ছেড়ে দেওয়ার ভিতরে প্রকাশ্য গুনাহও ছাড়বো, গোপনীয় গুনাহও ছাড়বো,
আজকে একটা গুনাহ বললাম, ওটা কি? মিথ্যা কথা, আর বলবো না। রাজি তো ইনশাআল্লাহ? আমাদের নবীজি কত বছর মিথ্যা কথা বলেন নাই? 63 বছর। কয়বার বলেছেন? একবারও বলে নাই। আমি না সেই নবীর উম্মত? আমি না আশা করি রসুল আমার জন্য সুপারিশ করবেন? আমি না আশা করি রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করব? তাহলে কি করতে হবে? আমাদেরকেও মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা।